আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিও দেখাবো আপনারা কিভাবে আপনার পাসপোর্টের উপরে ভিসা লেগেছে কিনা সেটা কিভাবে চেক করবেন। অনেক সময় দালাল বলে যে টাকা দেওয়ার জন্য, ঠিক আছে? বলে যে আপনার পাসপোর্টের ভিসা লেগে গেছে, আপনি টাকা দেন। তো আপনি সেটা ভেরিফাই করে আপনি চাইলে টাকা দিতে পারেন দালালকে, ঠিক আছে? আপনি যে ভিসা আপনার যেখান থেকে আপনি নিতেছেন, যে এম্বাসি থেকে নিতেছেন, আপনি ভেরিফাই করে আপনি টাকা দিতে পারেন। তো আপনি নিজে চেক করতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে আপনি আপনার ভিসা চেক করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনার ভিসা লেগেছে কিনা পাসপোর্টের উপর সেটা চেক করার জন্য আপনাকে এরকম একটা লিঙ্কে চলে আসতে হবে। তো এই লিঙ্কটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লিক করে আপনারা চলে আসবেন, ঠিক আছে? আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনার থাকবে। অবশ্যই সেটা আরবিতে থাকবে, সেটাকে ট্রান্সলেট করে নেবেন, ঠিক আছে? তো ট্রান্সলেট আমি করে নিলাম, করে নেওয়ার পর তারপর এখানের মধ্যে আপনি পাসপোর্ট নাম্বার লিখবেন, ঠিক আছে? আপনার পাসপোর্ট নাম্বারটা এখানের মধ্যে লিখে দিবেন। তারপর আপনি কারেন্ট ন্যাশনালিটি আপনি অবশ্যই বাংলাদেশ এখানের মধ্যে সিলেক্ট করে দিবেন। তো আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এখানের মধ্যে লেখা আছে বাংলাদেশ। তারপর এখানের মধ্যে ভিসার টাইপ, আপনি কেমন ধরনের ভিসার মধ্যে যাচ্ছেন? আপনি কি ভিজিট ভিসা যাচ্ছেন নাকি ওয়ার্ক ভিসা যাচ্ছেন? ঠিক আছে? তো আপনি এখানের মধ্যে অবশ্যই আমরা যারা সৌদি আরবে আসি, ঠিক আছে? আমরা কি ওমরা ভিসা যাচ্ছি? আমরা সৌদি আরবে যারা আসি তারা বেশিরভাগই মানে ওয়ার্ক ভিসা। তো ওয়ার্ক ভিসা যদি হয় তো আপনার এই জব মানে জব করার জন্য আমরা আসতেছি, ঠিক আছে? তো আমরা জব সিলেক্ট করে দেব, ঠিক আছে? আর অ্যারাবিয়েট পয়েন্ট আমরা কোথা থেকে বাংলাদেশের কোন জায়গা থেকে আমরা বিমানে উঠে সৌদি আরবে আসি। তো আমরা অবশ্যই বেশিরভাগ ঢাকা থেকে আসি। তো আমরা এখানের মধ্যে নিচে চলে যাব। নিচে গেলে দেখতে পাবো এখানে নাম দেওয়া আছে ঢাকা, ঠিক আছে? একদম নিচে যেতে হবে। এখানের মধ্যে আপনি ডি এর একটা সিরিয়াল আসবে। তাহলে ওইখানের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমরা ডি এর সিরিয়ালে যাচ্ছি, এই যে ঢাকা। তারপরে এখানের মধ্যে আমরা কি করব? এই যে ক্যাপচা কোডটা আছে এটাকে আমরা সুন্দর মতো উঠিয়ে দেবো এখানের মধ্যে, ঠিক আছে? তো আমি এটাকে উঠাচ্ছি। ওয়েট করেন, 202611 202611। তারপর আমরা এখান থেকে কন্ডাক্ট রিসার্চে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে যদি সবকিছু ঠিক থাকে, পাসপোর্ট, তারপর এখানের মধ্যে বাংলাদেশ সবকিছু ঠিক থাকলে আপনি এখানের মধ্যে এই জব, তারপরে এখানে ঢাকা, তারপরে এখানের মধ্যে আপনি ক্যাপচা কোড দিয়ে দিলেন। তারপরে এখানের মধ্যে আপনি কন্ডাক্ট রিসার্চে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন কন্ডাক্ট রিসার্চে ক্লিক করব। এর আগে সবকিছু একটু দেখে নেন আপনারা। আমি জুম করে দিলাম, দেখতে পারেন সবকিছু এভাবে আপনারা দিবেন। তো কন্ডাক্ট রিসার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে ভিসা চলে আসবে, ঠিক আছে? আপনার যে কাঙ্ক্ষিত যেই আপনার রেজাল্ট সেটা চলে আসবে। তো আমার এখানের মধ্যে চলে আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমরা এটাকে অবশ্যই আরবিতে আমরা এটাকে ইংলিশ করে নেব, ট্রান্সলেট করে নেব, ঠিক আছে? তো আমরা ট্রান্সলেটে ক্লিক করলাম। ক্লিক করার পর তো ট্রান্সলেট কীভাবে করবেন, ঠিক আছে? ট্রান্সলেটের জন্য আপনি আলাদা কোনো সফটওয়্যার নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এখানের মধ্যে এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখানে লেখা আছে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি করেন তাহলে এখানে লেখা আছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটে ক্লিক করলে আপনার সেটা ট্রান্সলেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের সেটা ট্রান্সলেট হচ্ছে না, আমরা এটাকে আবার কি করব? এই যে এখানের মধ্যে অপশন আছে ইংলিশ এবং ট্রান্সলেটেড। তো আপনারা এখানের মধ্যে আবার ট্রান্সলেটে ক্লিক করলাম, ঠিক আছে? আনডু, আবার ট্রান্সলেট। আমাদের ইন্টারনেটটা চলে গেছে তাই ট্রান্সলেট হচ্ছে না। তো আপনারা ইন্টারনেটে আসলে ইনশাআল্লাহ ট্রান্সলেট হয়ে যাবে। তো আপনারা চাইলে এইভাবে আপনার ভিসা লেগেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। তারপর কিভাবে বুঝবেন ভিসা লেগেছে? এই যে এখানের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন পাসপোর্টের উপর এখানের মধ্যে পাসপোর্ট নাম্বার আপনার লেখা থাকবে, আপনার নাম লেখা থাকবে এবং আপনার পাসপোর্টের যে ঠিকানাগুলো সেইগুলো এখানের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? যে এখানের মধ্যে লিখা আছে, ঠিক আছে? তারপর এটা হলো সৌদি ওয়েবসাইটের মধ্যে আপনাকে দেখাচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন আমাদেরটা ইংলিশ হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এটাকে প্রিন্টও করতে পারেন। এখানের মধ্যে প্রিন্টে ক্লিক করবেন। এই যে নিচে আইকন দেওয়া আছে প্রিন্টের, ঠিক আছে? তো আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। আমরা প্রিন্টে ক্লিক করতেছি। প্রিন্টে ক্লিক করলে তারপর এই জিনিসটা পিডিএফ ফাইলে চলে আসছে, ঠিক আছে? এই যে পিডিএফ ফাইলে চলে আসছে। তো আমরা এখান থেকে এটা সেভ করে আমরা চাইলে আপনাদের কাছে রাখতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আপনার যেকোনো বন্ধুকে শেয়ার করে দিবেন যাতে করে সে ইনফরমেশনটা জানতে পারে।